অঙ্কিতা সাঁতরা হরে কৃষ্ণ মহারাজ প্রণাম গ্রহণ করবে। বলছি মহারাজ, ভাগবত উচ্চারণ ভুল হলে কি পাপ হয়? মানে পড়তে পড়তে উচ্চারণ ভুল হয়ে গেলে কি অপরাধ হয়? একথা আমরা আগেও আলোচনা করেছি। পড়তে পড়তে পাঠক, গাইতে গাইতে গায়ক, বাইতে বাইতে মানে বাজাতে বাজাতে বাদক। ভুল তো অবশ্যই হবে। আমি পড়ছি, কত ভুল করছি, কত ভুল হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভুল হতে হতে ঠিক হবে। যদি ভুল না হয় তাহলে ঠিক হবে না। আর এই আমি বাংলায় বলে, জলে নামে সাঁতার শিখতে হবে। আর সাঁতার শিখতে গিয়ে জলে ডুববো, জল খাবো, চোখে মুখে জল ঢুকবে। আপনি যদি বলেন না না আমি ওগুলো পারবো না, সাঁতারও শেখা হবে। তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলেন আমি একদম এক্সপার্ট হয়েই তারপরে জলে নামবো, না, জলে নেমেই আপনি এক্সপার্ট হবেন। তাই পড়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। আমরা আমাদের শিক্ষাগুরু শিক্ষক ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, শিশু যখন প্রথম কথা বলতে শেখে, ভালো করে বাবা, ভালো করে মা বলতে পারে না, তা সত্ত্বেও বাবা মা তার আধো আধো ভুলি শোনে, খুব সন্তুষ্ট হয়। সেই শিশু বড় হয়ে বড় বড় ব্যাকরণগত কথা বললেও খুশি হয়। ঠিক সেরকম আমরা ভগবানের কাছে শিশু, আমরা ভুল করে শেখার চেষ্টা করি। ভাগবত অবশ্যই পড়বে। পরবর্তী প্রশ্ন করেছে অভি মল্লিক। অভি মল্লিক প্রশ্ন করেছেন, মহারাজ দণ্ডবত প্রণাম, আমি বাংলাদেশ যশোর থেকে অভি মল্লিক। আমার প্রশ্ন দ্বিতীয় গীতায় 2 রকমের শত্রুর কথা বলা যায়, একটু যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দেন ভালো লাগে। প্রথম শত্রু হচ্ছে কাম, আমাদের শরীরে যে কাম ভাব থাকে না, সেক্স উপভোগ, এ বড় শত্রু, বড় শত্রু। গীতায় ভগবান 3য় অধ্যায়ে বলেছেন, কামই এসব প্রধোষ রাজপুরুষ মহাসন মহাপাপনা। এ মহাপাপী কাম, সর্বগ্রাসী কাম, তার থেকে সতর্ক থাকা দরকার। এবং তাকে জয় করার পন্থাও ভগবান দিয়েছে। আর দ্বিতীয় শত্রু হচ্ছে মন। মন মানুষকে তৃপ্তি দান করতে পারে, মন মানুষকে বিচলিত করে। মন এবং মনুষ্যানাম কারণ মনুষ্য। কামের আলোচনা হয়েছে 3য় অধ্যায়ে, 5ম অধ্যায়ে, আর মনের আলোচনা হয়েছে 6ষ্ঠ অধ্যায়ে। ভগবান তুমি মনকে বশ করো, মনকে বশ করলে মন তোমার বন্ধু, মনকে বশ না করতে বললে মন তোমার শত্রুর মতো কাজ করে। তাই মনসংযমের কথা ভগবান গীতা 6ষ্ঠ অধ্যায়ে দিয়েছে, বিস্তারিত হয়েছে। পরবর্তী প্রশ্ন করেছেন দীপঙ্কর পাল। হরে কৃষ্ণ মহারাজ, নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে একটু বিস্তারিত বলুন। ভগবানের 3 রূপ,
ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते। भगवान के परम निर्विशेष ब्रह्म परमात्मा एवं परमेश्वर भगवान बोले जाना जाए। निर्विशेष ब्रह्म माने भगवान देहेर ज्योति ज्योति देह विकसित ज्योति तार ज्योतिर द्वारा उद्भासित सूर्य आलो देय और चंद्र किरण वर्षण करे ये भगवान ज्योति पेरिए परमात्मा বা ভগবানকে জানতে। যের উদাহরণ দেওয়া হয়, একটা 5 ব্যাটারি টর্চ লাইট যদি ধরা হয় দেখবেন শুধু আলো, এবার আলোটা পেরিয়ে আপনি টর্চ দেখতে পাবেন, ব্যক্তি দেখবেন। ভগবান হচ্ছেন ব্যক্তি। তাই সৎ চিৎ আনন্দ, সৎ মানে ব্রহ্ম, চিৎ মানে জ্ঞান, আর আনন্দ মানে আনন্দ। ঠিক আছে, আমরা আজকে আলোচনা এই পর্যন্ত রাখি।